নমস্কার বন্ধুরা, আমি সোনাই। সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ বাঙালিদের একটি জনপ্রিয় মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন রেসিপিটা শুরু করি। আজকের রেসিপিতে ইলিশ মাছ থাকছে, আর এই মাছটা আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে আসিনি, আমি নিজেই বাড়িতে বটিনের সাহায্যে কেটে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আপনারা ছুরিতেও কেটে নিতে পারেন। সবার প্রথম মাছের পাখনাগুলো কেটে বাদ দিয়ে দিলাম, তারপর আঁশগুলোও তুলে নিলাম। এবার মাথাটা মাছ থেকে আলাদা করে দিলাম এবং পিসগুলো সুন্দর করে বের করে নিলাম। মাছের পিসগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাছটা কতটা ভালো ছিল। আর এরকম মাছের পিস দেখলে আশা করছি সব বাঙালিরই মনে হয় যে এরকম একটা মাছের পিস যেন আমার ভাতের পাশেও থাকে। তো যাই হোক, মাছটা কেটে ধুয়ে নেওয়ার পর 5টা পিস আমি প্লেটের ওপর তুলে নিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং 1 চামচ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এই সময় আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, মাছটা ম্যারিনেট করতে গিয়ে মাছের ডিমটা যেন বেরিয়ে না আসে, কারণ মাছের ডিমটা তারই জায়গাতে থাকলে তবেই মাছটা খেতে আরও বেশি সুন্দর লাগবে। এবার প্লেটটা সরিয়ে রাখলাম, আর 1 চামচ সাদা সরষা ও 2 চামচ কালো সরষা আমি 10 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। একটা বড় বাটিতে সর্ষেগুলো ঢেলে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 3টি কাঁচা লঙ্কা, 2 চামচ নারকেল কোড়া এবং 1 চামচ গোটা পোস্ত। এবার এই সব মশলা একসাথে বেটে নেওয়ার পালা। আমি এই মশলাটা শিল নোড়াতে বেটে নিচ্ছি, তাই আমি এখানে নুন দিলাম না। আপনারা যদি মিক্সিতে বাটেন তাহলে অল্প একটু নুন এবং অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবেন। বেটে নেওয়ার পর আবারও মশলাটা বড় বাটিতে তুলে নিলাম এবং সাথে নিয়ে নিলাম 4 চামচ টক দই, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি এবং স্বাদ মতো নুন। যেহেতু মাছ ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তাই সেটা মাথায় রেখেই সামান্য পরিমাণে নুন দিবেন। এবার একটা চামচের সাহায্যে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং একই সাথে নিয়ে নিলাম 50 ml মতো সরিষার তেল এবং সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আজ ইলিশ মাছের পাতুরি বানাবো, তাই আমাদেরই বাগান থেকে কয়েকটা কলা পাতাও এইরকম ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। এবার একটা প্যানে জল গরম করে কলা পাতাগুলো এভাবে ডুবিয়ে নরম করে নিলাম, যাতে পাতুরিটা বাঁধার সময় কলা পাতাগুলো ফেটে না যায়। একটা পাতা বিছিয়ে নিলাম, তার মাঝখানে 1 চামচ মশলা বিছিয়ে দিলাম, একটা মাছ দিয়ে দিলাম এবং ওপরে আবারও 1 চামচ মশলা দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা এবং 1 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার কলা পাতার একটা পাশ মুড়ে অপর পাশটাও তার উপর চাপিয়ে দিলাম এবং দুই পাশটা এইভাবে আস্তে করে মুড়ে নিলাম। এবার কলা পাতাটা যাতে খুলে না যায় তাই জন্য একটা সাদা সুতো নিয়ে নিয়েছি এবং চারপাশ থেকে এইভাবে সাবধানে বেঁধে নিলাম। আর যেটুকু এক্সট্রা সুতা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। আবারও আপনাদের সুবিধার্থে একটা মুড়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা কলা পাতা বিছিয়ে নিলাম, কিছুটা মশলা বিছিয়ে নিলাম, একটা মাছ দেওয়ার পর আবারও মশলা দিয়ে একটা কাঁচা লঙ্কা এবং 1 চামচ তেল দিয়ে আবারও মুড়িয়ে নিলাম। একই পদ্ধতিতে 5 পিস মাছ আমি একইভাবে মুড়িয়ে নিয়েছি। এবার একটা প্যান গরম করে নিয়েছি এবং তাতে কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার কলা পাতার মোড়ানো মাছগুলো একটা একটা করে সাবধানে বসিয়ে দিচ্ছি। একসাথে তো সবগুলো হবে না, তাই 3টে পিস আমি একসাথে ভেজে নিচ্ছি। মুড়িয়ে নেওয়া কলা পাতাগুলো যেন সব আলাদা আলাদা থাকে, একটার উপর একটা চাপালে হবে না। এবার একটা চাপা দিয়ে দিলাম, একদম লো আঁচে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করলাম। এই দেখুন সুন্দর একটা হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার একটা খুন্তির সাহায্যে পাল্টে দিলাম এবং একটা চাপা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট অপেক্ষা করলাম। বন্ধুরা, ইলিশ মাছের যে কোনো রেসিপি খেতে ভীষণ সুস্বাদু হয়, তবে এই পাতুরি যেন একটু বেশিই ভালো লাগে। কথা বলতে বলতে প্রথম ব্যাচের পাতুরিগুলো একদম কমপ্লিট। এবার একটা একটা করে খুন্তির সাহায্যে একটা প্লেটের ওপর তুলে নিলাম। এগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে বাকি দুটো আমি প্যানে বসিয়ে দিলাম। এবার চলে আসুন পাতুরিটা দেখে নিই কেমন হয়েছে। একটা কাঁচির সাহায্যে সুতোগুলো প্রথমে কেটে বাদ দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কতটা সুন্দর এবং লোভনীয় দেখতে হয়েছে এবং স্বাদটাও ভীষণ সুন্দর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।